একজন গর্ভবতী নারীও কিন্তু রোজা রাখতে পারেন, তবে সেই ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে তার গর্ভাবস্থাটা আসলে কোন স্টেজে আছে। যদি সে ফার্স্ট ট্রাইমেস্টারে থাকে, এই সময়টাতে একটা বাচ্চার বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে তৈরি হয়, এই সময়টা কিন্তু খুবই ভালনারেবল এবং একজন নারীকে খুবই কেয়ারফুল থাকতে হয়। সে যদি রোজা থাকতে চায় তাহলে অবশ্যই তার ডক্টরের সাথে পরামর্শ করে নেবে এবং অবশ্যই একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের কাছ থেকে তার এই রোজার জন্য এবং ফার্স্ট ট্রাইমেস্টারে থাকাকালীন তার ক্যালোরিটা কিন্তু ঠিক করে নিতে হবে। কোন খাবারগুলো খাবে, কোন খাবারগুলো খাবে না, কোন খাবারটা বেশি খাবে, সব কিছু তার সাথে কথা বলে ঠিক করে নিতে হবে। এবং সে চাইলে যদি রোজা রাখে এই সময়টাতে প্রচুর পরিমাণে ভেজিটেবলস রাখবে, ফ্রুটস রাখবে এবং যেই খাবারগুলো খেলে তার অ্যাসিডিটি হতে পারে, তার ভমিটিং টেন্ডেন্সি হতে পারে, নাউজিয়া হতে পারে, সেই খাবারগুলো কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে এবং তার বডিটা যেন কখনোই ডিহাইড্রেটেড না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এরপরে আসি সেকেন্ড ট্রাইমেস্টারে। সেকেন্ড ট্রাইমেস্টারটা মোটামুটি সেফ পিরিয়ড। এই পিরিয়ডে যারা আছেন মোটামুটি বলা যায় যে আপনি নিঃসন্দেহে রোজা রাখতে পারেন যদি অন্য কোনো প্রবলেম না থাকে। প্রথম ট্রাইমেস্টারের মতন যেই সাবধানতা অবলম্বন করার কথা বললাম, তৃতীয় ট্রাইমেস্টার লাস্ট ট্রাইমেস্টার যেটা আছে এটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তো এই সময়টাতেও যদি রোজা রাখতে চান তাহলে অবশ্যই আপনার ডক্টরের সাথে কথা বলে নিতে হবে। এবং এই যে রোজা রাখবেন, রোজার সময় আপনাকে ক্যালোরি ঠিক রাখতে হবে, আপনার বডিতে কতটুকু পরিমাণ কার্বোহাইড্রেট লাগছে, কতটুকু পরিমাণ প্রোটিন লাগছে, সব কিছু আপনার বডিতে কিন্তু দিতে হবে। সাধারণত প্রেগন্যান্সিতে কিন্তু আপনার সাথে সাথে আপনার ভেতরে অন্য আরেকটি শিশু বেড়ে উঠছে, সেটা মাথায় রেখেই আপনার প্রত্যেক খাবার দাবারের ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার বডিতে প্রোটিন ইনটেক যেন পার কেজি বডি ওয়েটের জন্য 1.4 to 1.6, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনার বডি ওয়েট অনুযায়ী এটা 1.8 পর্যন্ত হতে পারে। দ্যাট মিনস আপনার কতটুকু পরিমাণ প্রোটিন লাগছে সেইটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। এবং সারা দিনে রোজা রাখার পরে ইফতার থেকে সেহরি এই সময়ের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি আপনাকে গ্রহণ করতে হবে, ঠিক আছে? আর যেন আপনার অ্যাসিডিটি না হয়, আপনি চাইলে ইসবগুলের ভুসি বা হচ্ছে তোকমা দানা দিয়ে ভুসি এটাও কন্টিনিউ করতে পারেন। এবং আপনার বডিটা যেন ডিহাইড্রেটেড না হয়ে যায় সেই জন্য কিন্তু আপনি অবশ্যই ডাবের পানিটা নিতে পারেন, ঠিক আছে? আবার অনেক সময় যদি আপনার দেখা যায় প্রেগন্যান্সিতে যদি আপনার হাই প্রেশার থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই যে খাবারগুলো খেলে প্রেশার বেড়ে যেতে পারে সেই খাবারগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।